২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ, রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং অতীতের ভুল শুদ্ধি সব মিলিয়ে নানা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এমনই এক প্রেক্ষাপটে দিল্লিতে থাকা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি দলের সংকট ও আত্মসমালোচনার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ ইঙ্গিত দেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা হঠাৎ করে হয়নি। তার ভাষায় ২০১২ সাল থেকেই একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা চলছিল। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে না চাওয়া একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং সময়ের সঙ্গে সেই প্রচেষ্টা আরও সংগঠিত হয়। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ছাত্রদের আন্দোলনের বিষয়টি আওয়ামী লীগ সঠিক সময়ে এবং যথাযথভাবে মোকাবিলা করতে পারেনি। আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার সময়োপযোগী ছিল না। তার মতে এই জায়গাটিতে ভুল ছিল এবং সেই ভুলের রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। এছাড়া আওয়ামী লীগ হটানো ষড়যন্ত্রের দাবি করে তিনি বলেন, বিভিন্ন সময়ে নানা ঘটনা ও ইস্যুকে ব্যবহার করে আওয়ামী লীগকে বিতর্কিত বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। এমনকি কিছু সহিংস ঘটনার মাধ্যমেও দলটিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক সংলাপের পথ খোলা রাখতে চায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।